যোগপীঠ শ্রীরাম নবদ্বীপ, স্থান শ্রীবাসম। লীলা স্মরণের বিষয়বস্তু অপরাহ্নকালী লীলা ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ। সময়টা হলো অপরাহ্নকাল অর্থাৎ বিকেল। তন্মধ্যে ইতিপূর্বে যে লীলাটির স্মরণে আপনারা ব্রতী ছিলেন, যে লীলা কথা শ্রবণ করলেন, সেটি হলো মধ্যাহ্নকালী লীলা সূর্য পূজা। এখনকার সময় অপরাহ্নকাল অর্থাৎ বিকেল। সময় সাথে অনুসারে লীলা স্মরণের বিষয় অপরাহ্নকালী লীলা ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগোষ্ঠ। পূর্বাহ্ন সময়কালে ব্রজের যত রাখালগণ ছিল সবাই মিলে শ্রীদাম সদাম দাম বসুদাম মদমঙ্গল সবল বলায় এরা সবাই মিলে প্রাণীর ভাই কৃষ্ণ কানাইকে সঙ্গে করে নিয়ে মা যশোমতীর কাছ থেকে যাবতীর পথ দিয়ে এসেছেন গমন গোষ্ঠীর খেলা খেলতে। বাবা এবারে বেলি অবসান দেখে অপরাহ্ন কাল দেখে আবার রাখালগণকে সঙ্গে করে নিয়ে ধমলি শাওলিকে সঙ্গে করে নিয়ে ওরা আবারও যাবতীর পথ দিয়ে মায়ের কাছে ফিরে যাবে। এখন শুধু রাখালগণের কথাই ভাববেন না, নিজেদের কথাটুকু একটু ভেবে দেখবেন। আমাদের 64 প্রকার লীলা, তার মধ্যে দুইটি হলো পালা, একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। তো এই অনন্ত কোটি জগতের জীবের জীবনে আসার পালা শেষ, বাকি আছেন যাবার পালা। তো রাখালগণ ভাই কানাইকে সঙ্গে করে নিয়ে মায়ের কাছ থেকে যেমন এসেছিলেন, ঠিক তেমনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ জীব আমরাও সেই বিশ্ব জগৎ পিতামাতার কাছ থেকে যাবতীর পথ দিয়ে আমরা কিন্তু গমন গোষ্ঠীর খেলা খেলতে এসেছি। বাবা আমরাও গমন গোষ্ঠীর খেলা খেলতে এসেছি। এই গমন গোষ্ঠীর খেলা শেষ হয়ে গেলে ওরা যেমন মায়ের কোলে যাবেন, ঠিক তেমনি আমার আপনার মায়ের কোলে যেতে হবে। এসেছি মরতে, হবে একদিন মরতে। জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য, দুদিন আগে আর পরে। তবে যার যেমন কর্ম তার তেমন ফল। কর্মের ফল অনুযায়ী এই পৃথিবীতে আমরা আসা যাওয়া করি এবং বেঁচে থাকি। তবে আমরা জগতে যে আমাদের নিজেদের কর্মের ফল কিন্তু আমরা নিজেরাই বেছে নিই। ফল কিন্তু কাউকে দিতে হয় না রে মা, আমাদের নিজেদের কর্মের ফল নিজেরাই বেছে নিই। তার যান ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন, বাজারে যখন যাবেন, এখন তো তরমুজের সময়, তাই না? অনেক বড় বড় তরমুজ। তো দোকানে গিয়ে আমরা কি বলবো, ভাই আমার একটা ভালো বড় তরমুজ দাও। আমার যেটা ভালো লাগবে, একটা দেখতে একটু সুন্দর, সেটাই কিন্তু নিজে নিয়ে ওই দোকানের হাতে দেব। দোকানে মেপে ওই তরমুজ নিয়ে আমরা ঘরে আসবো। যখন কাটবো তরমুজটা দেখি একটু যদি লাল যদি না হয়, মুখে যদি দেই, যদি মিষ্টি না লাগে, 10 টাকাকে দিই দোকানিকে না, যে কি দোকান থেকে কি দোকানে আমায় একটা তরমুজটা দিল, যে তরমুজটা একটু মিষ্টি না, তরমুজটা একেবারে অস্বাদ, যাকে বাংলা ভাষায় বলা হয় কোনো স্বাদই নেই। তো বললেন কিন্তু নিজেরটা একবার ভেবে দেখেন, ফলটা কিন্তু আমি বেছে নিলাম, তরমুজটা কিন্তু আমি নিজের হাতেই নিলাম, কিন্তু ও কিন্তু আমায় বেছে দেয়নি। ও যদি আমায় বেছে দিত তাহলে ফলটা ভালোই হতো। কারণ কোনটা ভালো কোনটা খারাপ সেটা কি আমি জানি? ওই কাজটা আমি করি না, কাজটা করে কি দোকানে।
ও ভালো জানে যে কোনটা ভালো কোনটা মন্দ। তো ঠিক তেমনি ফলদাতা ভগবান ফলের দোকান নিয়ে বসে আছেন, কর্ম করছি আমরা, আমাদের নিজেদের কর্মের ফল আমরা নিজেরাই বেছে নিয়েছি। যদি তার উপর সমর্পণ করে দিতাম তাহলে খারাপ ফল জীবনে আমরা কেউ পেতাম না। তার উপর যদি সমর্পণ করতাম, যদি এটা বলতাম প্রভু তুমি যা করো সেটাই মঙ্গল, এটা যদি বলতাম তাহলে জীবনে আমরা তো দুঃখ কষ্ট পেতাম না। এই যে মায়াময় সংসার জীব, আমরা জীবনে এত দুঃখ এত কষ্ট পাই কেন, এত কাঁদি কেন? একটি কারণ না, যার জন্য সুন্দর পৃথিবীতে এসেছি রে বাবা, আমরা তো তার কথাই ভুলে আছি। যার জন্য এমন সুন্দর পৃথিবীতে এমন কৃষ্ণ ভজনযোগ্য মনুষ্য করে জন্ম পেয়েছি, আমরা তো তার কথাই ভুলে আছি। ভুলেটা কেমন না, তার কোনো কর্ম করি না, তার কোনো কর্মই করি না, তার যেটা নাম গুণকীর্তন শুনব, তার যে নাম গুণকীর্তন শুনতে গিয়ে ভক্তের কাছে গিয়ে ভক্তের কাছে গিয়ে যে আলিঙ্গনটা করবো, ভক্তের চরণ ধুলি যে অঙ্গে মাগবো, এটাই তো আমরা অনেকেই করি না। আমরা জাতির অহংকার করি, ধনের অহংকার করি, রূপের অহংকার করি, অনেকেই কিন্তু আছে।